সোনিয়া আক্তার রিমা, ভাইয়ের বউয়ের রান্না, ওড়না জামা চোখের জল, গায়ে শাড়ি, ভাইয়ের বউ রাগ করে চলে গেল বাপের বাড়ি, সবকিছু নিয়েই কন্টেন্ট, প্রেগনেন্সি টেস্ট পর্যন্ত নিয়ে ভিডিও বানায়, আবার সেই ভিডিও আপলোড করে গর্ব করে বলে আমি মা হতে চলেছি। ভাই বউ আমার রান্নার দোষ ধরলো। জিনিসপত্র গুছিয়ে আমার ভাইয়ের বউ ভাই বউ আমার রান্নার দোষ ধরলো। আমার বাচ্চা কাচ্চার নাম হবে ইউনিক, আনকমন। কি মানুষ রে বাবা, এবং দুনিয়াতে নাই এমন নাম। আমি শুনি নাই। কে লেগা ইউনিক হইছে না? তো এটা ইউনিক হইছে না, এবং দুনিয়াতে নাই এমন নাম। মানে হের জিফুতের নাম হইব দুনিয়ার মধ্যে নাম নাই, দুনিয়ার মধ্যে এমন নাম নাই, একেবারে ইউনিক নাম হইব হের জিফুতের নাম, ঠিক আছে নি? আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মানে আমি তাদের বাসায় রেগুলার যে তরকারি নিয়ে আসছি, এই অপমান আমি সহ্য করব না। কিছু কিছু ব্লগের মধ্যে বাদে তারপর তোমরা দেখোই নাই। এছাড়া যারা কতবার এমন হয়েছে তোমরা এগুলো দেখোই নাই। ওই পাশেরটা এখনো ভাঙা, বিয়ে করার জন্য ভাঙছি। প্রিয় দর্শক, আপনি কি জানেন আপনি প্রতিদিন যেই ভিডিওগুলো দেখছেন সেগুলো আপনার মূল্যবান সময়কে নষ্ট করছে? সেখানে হয়তো দেখবেন কেউ নিজের ভাইয়ের বউকে নিয়ে ইউটিউব কন্টেন্ট বানাচ্ছে, আবার কেউ দুই বউ নিয়ে নাটক করছে, সংসার ভাঙছে, আবার জোড়া লাগছে, আর এতেই মাসে ইনকাম করছে লাখ লাখ টাকা। আপনার ওটা হাজবেন্ড তো কি আপনার আব্বা? কেউ 50 বছরের নারীকে বিয়ে করেছে সংবাদ শিরোনামে আসার জন্য, কেউ আবার 80 বছরের বুড়োকে বিয়ে করেছে ফেসবুক এবং নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য। কিন্তু আপনি বিবাহিত 50 বছর হয়ে গেছে গা। আমার মুখে দেখেন, আমি বিশ্বাস করি না। কেউ প্রতিদিন কাপড় দেখিয়ে বলছে আজ আমরা কত টাকার শপিং করলাম, আজ রান্না করিনি, আমার বউ রাগ করেছে, আজকে ও চলে গেল। সবই কন্টেন্ট, সবটাই ব্যবসা। ফাঙ্কাস মাছ ছাড়া আমি থাকতে পারতাম না, নুন জবর না। তোর মাথা নষ্ট। ও তো মরে যাবে। এখনো মরে নাই। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা খুলবো সেই ভণ্ড কন্টেন্ট ক্রিয়েটরদের মুখোশ যারা আপনার ভিউ, আপনার আবেগ, আপনার সময়কে বানিয়েছে কোটি টাকার ব্যবসা। A few moments later. কিরে গুটগুট করস কে? আপনি যখন ভাবেন আহা কত সুন্দর একটা সংসার, বাচ্চা হলো, ঘুরতে গেল, কি সুন্দর জুটি, আপনি কি জানেন তাদের ভিতরের খুঁটিনাটি? তখন পর্দার পেছনে চলছে পরিকল্পনা, কিভাবে পরের পর্বে ঝগড়া দেখানো যায়, কিভাবে কান্না জুড়ে নতুন নাটক বানানো যায়। বাংলাদেশের কিছু জনপ্রিয় কাপল ব্লগার এবং 203-এর সংসার এবং আরো একজন পরিচিত ব্লগার সোনিয়া আক্তার রিমা, এরা সবাই এই নাটকের অংশ। বাস্তব উদাহরণ, একের পর এক চমক দিচ্ছে বউকে ধমক। কতদিন চলবে তাদের এই চমক? কি গো তুমি আমার সতীনের ছবি তুলে দিতেছো কি লাগা? আজকে তোমার আমার অ্যানিভার্সারি। এখন লাইভ এটাও বলতে হচ্ছে পার্সোনাল সময়ের জন্য রুমে পাঠাইতাম আমি। 3 বিয়ে করা শেষ, নাম তার আহাদ। 2 স্ত্রীকে নিয়ে ইউটিউবে ঘর করছে, ঝগড়া, প্রেম, রাগ, মিল সবই কন্টেন্ট প্ল্যান। আচ্ছা আমার 14 গোষ্ঠী খাইলে আমার টাকায় খাওয়াচ্ছে, আমার ইনকামের টাকায় খাওয়াচ্ছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। 50 লাখ টাকা দেনা হয়েছে বড় বউয়ের ফুটানকির জন্য। এইসব আয়না দেখতেছো, এই পাশে আরো আয়না আছে, এই পাশে আয়না আছে। এই আয়নাগুলো যে কতবার আমি ভাঙছি, কতবার চেঞ্জ করা হয়েছে। কিছু কিছু ব্লগে তোমরা দেখছো, কিন্তু কিছু কিছু ব্লগের মধ্যে বাদে তারপর তোমরা দেখোই নাই। এছাড়া যারা কতবার এমন হয়েছে তোমরা এগুলো দেখোই নাই। ওই পাশেরটা এখনো ভাঙা, বিয়ে করার জন্য ভাঙছি। 50 লাখ টাকা কি ভাবছো মানুষের থেকে লোন নিছি আমরা? কথাটা ঠিকই বলেছে। খালি মাল কামামু। তোমাদের কি মাথা ঠিক আছে? তোর মাথা নষ্ট।
মামুন ও লায়লা প্রতিদিন ঝগড়া করে, গালিগালাজ করে, কান্নাকাটি করে, মামলা হামলা। আমার মুখে দেখেন। কয়েকদিন পর আবার মিলে যায় সংবাদ সম্মেলন, কিন্তু সবই ভিউ ব্যবসা আর সংবাদের শিরোনামে থাকার জন্য। কেসটা তুমি ধরেই ফেলেছো। সোনিয়া আক্তার রিমা, ভাইয়ের বউয়ের রান্না, ওড়না জামা চোখের জল, গায়ে শাড়ি, ভাইয়ের বউ রাগ করে চলে গেল বাপের বাড়ি, সবকিছু নিয়েই কন্টেন্ট, প্রেগনেন্সি টেস্ট পর্যন্ত নিয়ে ভিডিও বানায়, আবার সেই ভিডিও আপলোড করে গর্ব করে বলে আমি মা হতে চলেছি। এটা কি কোনো কথা? কেউ বিয়ে করছে আম্মার জন্য, কেউ বুড়োকে বিয়ে করে বলছে ভালোবাসি, সেই বুড়ো মরার পরে আবার তার মুখে হাসি। সাবরিনা ইশরাক, এটা আমার হাজবেন্ড, এটা আমার জানা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনার কোনো অসুবিধা আছে? সমস্যা কি আপনার? আপনার কি সমস্যা? জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু। বিয়ে করেছেন তনি, নতুন স্বামী কে এই সিদ্দিক? এটাও সম্ভব? এর জামাই আবার আমার জামাইরে নিয়ে পোস্ট দিছিল, আমার জামাই নাকি তবলা বাজাতে পারে না। সবকিছুর বিচার হবে, জাস্ট এটা মাথায় রাখবেন। আরে চোখের পানিতে বুকটা বাইসা যায়। আলমজান ভাই আবার বিয়ে করেছে, নতুন বিয়ে। টুনটুনি না শুধু ফালতু কথা একদম কবি নে। ওর যে অ্যাক্টিভিটিস, হ্যাঁ ও এর আগেও আমারে বলছে যে আমার লগে বেশি বাড়াবাড়ি করলে ওই যে শিকা করছে না, শিকা কিন্তু নারায়ণগঞ্জের মেয়ে, ঠিক আছে, সাবধান। কি আশ্চর্য কথা। কি কস তুই? আছে আমি তার নিয়ে কিছুই বলবো, শুধু একটা কথাই বলবো, আমি মেয়ে সে মেয়ে, আমার নিজের নিয়ে খেলা করছে, টাকা ইনকাম করার জন্য, ভিউ কামানোর জন্য, আমার নিয়ে যারা ভিডিও করছে তারা কোনো সমস্যা নেই, করে একজন আছে সেই বিচার করবে। আমি আমার তো ওই টিকটকে টাকা দিয়ে, আমি তো টিকটক থেকে ইনকাম করি না বা ফেসবুক থেকে ইনকাম করি না। কি মানুষ রে বাবা। উনি আমার যে যা ইনকাম করছে তা ওই টাকা আমি ভালো করে খাইয়াও দেখিনি। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। কেউ শপিং করে বলছে আজ কত টাকার শপিং করলাম, আজ আপনাদের নতুন কিছু দেখালাম। কেউ আবার বউ ব্যবসায় সফল হয়ে দিচ্ছে নতুন সেলুন, খুলছে নতুন পার্লার, কেউ আবার খুলে বসছেন ডিজিটাল হারবাল। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। আমার সঙ্গে ফাজলামি করবে না। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে মানে বলা হয়। হোয়াট? আরে সাবজেক্ট কয়টা আছে বলো? কয়টা পরীক্ষা দিতে হয় বলো? পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। আপনি কাঁপছেন কেন? 10টা, তার মানে 10টা সাবজেক্ট। নামগুলো জানো 10টার? না, নাম জানি না। বললাম না ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে। এইটাও সম্ভব? আপনি ভাবছেন আপনি মজা দেখছেন, কিন্তু আপনি প্রতিদিন শিখে নিচ্ছেন ভালোবাসা মানেই কন্টেন্ট, সংসার মানেই নাটক। আপনার বাচ্চারা এখন ভাবে বিয়ে করলেই চ্যানেল খুলতে হবে, গিফট আসবে, স্পন্সর আসবে, টাকা ইনকাম করবে তারা। ফেসবুক লাইভ, স্টোরি সবকিছুতেই মনিটাইজেশন মানেই টাকা। আপনার পকেট এখনো তুমি ফাঁকা। ধরেই ফেলেছো। আমার বাচ্চা কাচ্চার নাম হবে ইউনিক, আনকমন। কি মানুষ রে বাবা। এবং দুনিয়াতে নাই এমন নাম। আমি শুনি নাই। কে লেগা ইউনিক হইছে না? তো এটা ইউনিক হইছে না? এবং দুনিয়াতে নাই এমন নাম, মানে হের জিফুতের নাম হইব দুনিয়ার মধ্যে নাম নাই, দুনিয়ার মধ্যে এমন নাম নাই, একেবারে ইউনিক নাম হইব হের জিফুতের নাম, ঠিক আছে নি? একটু হাসেন। ভাইয়ের বিয়ে, বউয়ের কান্না, প্রেগনেন্সি এখন ভিডিওর সিরিজ। প্রিয় দর্শক, যখন কেউ কান্না করছে ক্যামেরার সামনে এসে, আপনি ভাবেন সে কি সত্যিই কাঁদছে নাকি আপনার চোখের জল দিয়ে তার টাকা উঠছে। আপনি যদি একটা নাটকীয় বিয়ের ভিডিও দেখেন, ভাবুন এটা কি বাস্তব নাকি ইউটিউব ফেসবুকের জন্য বানানো ফেক গল্প। আমরা সবাই এখন ফাঁদে, এবং এই ফাঁদ ভাঙতে হলে আমাদের জেগে উঠতে হবে। ভালোবাসা ব্যবসা না, বিয়ে মানে নাটক না। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন ভালোবাসা পবিত্র, সংসার সম্মানের, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার মানে মানুষকে সচেতন করা। কমেন্টে লিখুন ভিউ নয় বাস্তব চাই, নাটক নয় শিক্ষা চাই। আমরা যারা এখনো চোখ মেলিনি তাদের জাগাতে হবে, কারণ নাটকের ভিতরে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ ধ্বংস। এদের থেকে সাবধান থাকুন, সচেতন হন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।